সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার পেছনে ৩০০ পেঁপে গাছের একটা নতুন বাগান আছে। আসলে পেঁপে বাগান করতে গিয়ে কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স যেগুলো অনেক ভিডিও ক্রিয়েটর কিন্তু সবার সাথে শেয়ার করে না। এই ধরনের ছোট ছোট যে বিষয়গুলো এগুলো একটু আপনাদের সাথে আমি শেয়ার করে দেখাবো। দেখুন এখানে পেঁপে গাছগুলো লাগানো হয়েছে। সাধারণত আমরা কি করি, নার্সারি থেকে আমরা চারা কিনে এনে লাগাই। এছাড়াও আমরা কখনো কখনো চারা নিজেরা তৈরি করি। আমি এখানে নিজে তৈরি করেছি চারা, অর্থাৎ বীজ কিনে এনে এখানে চারা লাগিয়েছি। এইখানের কিছু সমস্যা প্রথমে দেখায়, আমার চোখের সামনে দুইটি ফড়িং কিন্তু মশারির উপর বসে আছে। দেখুন এখানে একটা ফড়িং আর এখানে একটা ফড়িং। এভাবে প্রতিনিয়ত কিন্তু ফড়িং থাকে। দেখতে পাচ্ছেন আমি এই পেঁপে চারাগুলোকে মশারি দিয়ে ঢেকে দিয়েছি। এই পেঁপে চারাগুলো যখন আমি বীজ পলি ব্যাগের ভিতর দিয়েছি, বের হওয়া মাত্রই দেখতে পাচ্ছি ৩-৪টি চারা ঘাস ফড়িং কেটে ফেলেছে। এখন করণীয় কি? সাধারণত নার্সারিতে যখন চারাগুলো তৈরি করে তখন নার্সারিতে একটা চারা তৈরির একটা পরিবেশ থাকে, অর্থাৎ বেড থাকে, অনেকগুলো সারি থাকে, অনেকগুলো চারা, আশেপাশে অনেক পরিষ্কার থাকে। আমি যখন এই বাগানের মাঝখানে চারাগুলো তৈরি করেছি, আশেপাশে অনেক লতা পাতা আছে, ঘাস ফড়িং আছে। তো এরা দেখতেছে ৩-৪টা চারা কেটে ফেলেছে। এখন কি করলাম, আমি মশারি এনে চারাগুলো ঢেকে দিলাম। তখন আমার চারাগুলো কাটা থেকে রক্ষা পেল। অর্থাৎ যে পেঁপে গাছের যে কাণ্ডটা আছে ওইটা কিন্তু অনেক নরম থাকে এবং ছোট অবস্থায় ঘাস ফড়িং একটা কামড় দিলেই কিন্তু চারাগুলো কেটে যায়। সেক্ষেত্রে আমি যখন মশারি দিয়ে চারাগুলো রক্ষা করেছি, সেক্ষেত্রে আমার চারাগুলো সুরক্ষা পেয়েছে। এখন কথা হচ্ছে, অনেকে মনে করতে পারে কাটলে আর কয়টা কাটবে। আমি এই রেড লেডি জাতের পেঁপের চারা করেছি। রেড লেডি জাতের পেঁপের চারার একটা 2 গ্রাম বীজের দাম হচ্ছে 950 টাকা। এখানে 105 থেকে 10টির মতো বীজ থাকে। অনেক সময় সবগুলো কিন্তু অঙ্কুরোদ্গম হয় না। তো এই ক্ষেত্রে আমাদের ধরেন 100টা ধরতে পারেন। তো 100টা যদি ধরেন আপনি, আপনার একটা চারার দাম হচ্ছে 20 টাকা, কিনায় পড়ে যায় প্রায় 20 টাকা। তাহলে এখান থেকে যদি ফড়িং কেটে ফেলে, এবং এছাড়া আপনি তো আপনার নিলে 1 প্যাকেট নিতে হবে। আপনার নেওয়ার পর আপনি চারা তৈরি করার পর দেখা যাচ্ছে যে আরও 20টা লাগতেছে, 30টা লাগতেছে, তখন আপনি কিভাবে চারা পাবেন বা আরেকজন থেকে কিনতে হবে। সেক্ষেত্রে আপনার সন্দেহের একটা ব্যাপার আছে যে আপনি একটা বাগান করতেছেন, সেক্ষেত্রে আপনি একটা গর্ত তৈরি করতে কিন্তু অনেক টাকা সার দিতে হয়, অনেক খাটুনি আছে। সেক্ষেত্রে আপনি যদি পারফেক্ট একটা চারা যদি এখানে দিতে না পারেন, সেক্ষেত্রে পারফেক্ট আপনি একটা সন্দেহের ভিতর থেকে যাবেন। এই জন্য আমি যে বুদ্ধিটা করেছি, দেখেছেন আপনারা মশারি দিয়ে দেখিয়েছি, এটা একটা হিডেন ব্যাপার। আপনি যখন চারা তৈরি করতে যাবেন আপনার বাগানের মাঝখানে, তখন এই ধরনের সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন। এই যে ফড়িংয়ে কাটা থেকে আপনি রক্ষা করতে পারেন। এছাড়া আরও বিভিন্ন ধরনের সেভ আছে। যেমন আমি একটা আরেকটা ছোট একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। যেমন এখানে আছে কাছে দেখেন, এই একটা বস্তা, এই বস্তাটা এখানে পড়েছিল। তো আমি একটা পেঁপে গাছ, এটা এদিকে আছে, আশেপাশে আছে হয়তো বা, আমি একটু খুঁজে দেখি এটা দেখা যাচ্ছে কিনা। এই তো পেয়েছি এই পেঁপে গাছটা। এটা দেখেন, এই পেঁপে গাছটা কিন্তু অনেক ছোট থেকে গেছে। না সরি, এটা না, এটা এই এই দেখেন, এই পেঁপে গাছটা অনেক ছোট। এটা বড় ছিল। ঠিক এই বস্তাটাই কিন্তু এদিকে আশেপাশে পড়েছিল, গোবরের বস্তা, খালি বস্তা। যখন বাতাস হয়েছে তখন বাতাসে এই বস্তাটা এসে এই পেঁপে গাছের উপর পড়ে। তখন 2-3 দিন কিন্তু এইভাবে ঢাকা ছিল। আমি তো এখানে শ্রমিকরা কাজ করে, ওরাও খেয়াল করে নাই। আমি ঘুরতে এসেছি, হঠাৎ আমার চোখে পড়লো।
পড়ার পর সূর্যের আলো না পড়াতে এবং চাপা পড়াতে এই পেঁপে গাছটি সাদা হয়ে গেছে এবং শুধু একটা পাতা ছিল। পরবর্তীতে এটা আমি বস্তাটা সরিয়ে এখানে কিছু গোড়ার মাটিগুলো যাতে ধুয়ে না যায় কিছু কাঁচা খড়কুটা দিলাম। পরবর্তীতে পেঁপে গাছটা কিন্তু আবার জীবন ফিরে পেতে শুরু করেছে। তাই এখন যে আমি যদি নার্সারির মাঝখানে এখানে খোলা রাখি সেক্ষেত্রে একটা সুবিধার কথা বলতেছি। হঠাৎ কোনো একটা গাছের পাতা বলুন, এরপর একটা বস্তা বলুন, যদি উড়ে এসে আমার চারার উপর পড়ে, সেক্ষেত্রে ওই বরাবর যদি যে বেশ কয়েকটা চারা থাকবে ওগুলো কিন্তু চাপা পড়ে চারাগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে এই মশারি দেওয়ার ক্ষেত্রে যেমনি আমরা ঘাস ফড়িং থেকে আমাদের চারাগুলোকে সেভ করতে পারবো, তেমনিভাবে এই ধরনের আরও যে বস্তা পরে আসা, পাতা পড়া, এই ধরনের এগুলো থেকে আমরা রক্ষা করতে পারি। দেখুন ঘাস ফড়িং কিন্তু এখানেও এসেছে। এখন কথা হচ্ছে এই চারা থেকেই ঘাস ফড়িং এসেছে। এখানে মেন কথা হচ্ছে এই ঘাস ফড়িংটা ছোট সাইজের, যখন 2 পাতা থাকে তখন অনেক ছোট থাকে, একটা কামড় দিলেই এটা পড়ে যায় এবং ওই সময় এরা কচি জিনিস অনেক বেশি পছন্দ করে। এই যে গাছটা যেহেতু একটু বড় হয়েছে সেক্ষেত্রে এটাকে কিন্তু কাটেনি, অর্থাৎ এটা সুরক্ষা পেয়েছে, সেফ হয়েছে একটা। অর্থাৎ বড় হওয়ার পর যখন আমি একদম ফিল্ডে যেখানে লাগাবো ওইখানে লাগাই, সেক্ষেত্রে কিন্তু আমার সমস্যাটা থেকে রক্ষা পাচ্ছে আমার গাছটা। তো আপনারাও এই বিষয়টা খেয়াল রাখবেন। আচ্ছা, এটা একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমি অনেক ভিডিও ঘাটাঘাটি করে দেখেছি, কিন্তু এই জিনিসটা কিন্তু কেউ শেয়ার করেনি কিভাবে এটাকে সেভ করতে হয়। তো আমার যে পদ্ধতিটা আমি করেছি, মশারি দিয়ে চারাগুলোকে সেভ করার চেষ্টা করেছি ঘাস ফড়িং থেকে, এটা অনেক কাজ দিয়েছে এবং আলহামদুলিল্লাহ আমার চারাগুলো বেশ ভালো আছে। এবং আমি ফিল্ডে কিন্তু, অর্থাৎ যেখানে চারা লাগাচ্ছি ওইখানে কিন্তু লাগানো শুরু করেছি। আমি 2 ধাপে চারাগুলো করেছি, অর্থাৎ 150-150টা এক ধাপে লাগিয়েছি, আর পরবর্তীতে আর 10 থেকে 12 দিন পরে করে আর 150টা লাগাচ্ছি, অর্থাৎ 300 পেঁপে গাছের একটা প্রজেক্ট। তো চেষ্টা করব এখানে যে হিডেন যে ব্যাপারগুলো আছে এগুলো আপনাদের সাথে যদি আমি শেয়ার করি, সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলে কেউ কখনো যদি এই ধরনের একটা পেঁপে বাগানের উদ্যোগ গ্রহণ করেন, সেক্ষেত্রে এগুলো কিন্তু অনেক হেল্পফুল হয়। আর আমরা সচরাচর কিভাবে চারা রোপণ করতে হয়, কিভাবে সার দিতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, টুকটাক এগুলো বলি ঠিক আছে, কিন্তু অনেক হিডেন ব্যাপার কিন্তু থেকে যায়, এগুলো অনেক ভিডিওতে উঠে আসে না। সেগুলো একটু আপনাদের সাথে আমি শেয়ার করব, যাতে সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।